নমস্কার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই দিনেই ভারতের সংবিধান চালু হয়েছিল, যার মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য সাম্য ও সৌভ্রাতৃত্ব, ন্যায় ও স্বাধীনতা সুনিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। আমাদের নেতৃবৃন্দের জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে সবাইকে ত্রিপুরার উন্নয়নে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ত্রিপুরাকে একটি নেশামুক্ত রাজ্যে পরিণত করতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, বিভেদ সৃষ্টিকারী শক্তিকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং রাজ্যকে প্লাস্টিক মুক্ত করতে হবে। রাজ্যকে দেশের গৌরব হিসেবে গড়ে তুলতে জনগণকে এগিয়ে আসতে হবে। আয়তনে ছোট হলেও আমাদের রাজ্য সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও সাক্ষরতার ক্ষেত্রে বহু বড় বড় রাজ্যের সাথে সমান তালে তাল মিলিয়ে অগ্রণীর ভূমিকায় রয়েছে। বহু শিল্পী বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছেন। এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, রিমা, কল্যাণ দেবের মতো বহু ব্যক্তি জনপ্রিয়তা লাভ করেছেন। খেলাধুলার ক্ষেত্রেও বহু ব্যক্তি অগ্রসারিতে রয়েছেন এবং রাজ্য সরকার জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভের জন্য সহায়তা দিয়ে যাচ্ছে। খেলোয়াড়দের সরকারের এই সহযোগিতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের রাজ্যে যে প্রকারের সঙ্গীত মহাবিদ্যালয় এবং প্রতিষ্ঠান রয়েছে, সেরকম বহু রাজ্যেই নেই। এমনকি যারা সঙ্গীতে খ্যাতি লাভ করেছেন, তারা ইউপিএসসি পরীক্ষায়ও ভালো সাফল্য দেখিয়েছেন। বিভিন্ন দিক থেকে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে। ত্রিপুরা এখন একটি এডুকেশন হাব এবং হেলথ হাবেও পরিণত হয়েছে। চট্টগ্রাম বন্দর চালু হলে আমাদের রাজ্য একটি লজিস্টিক হাবেও পরিণত হবে। সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার 150টি নতুন পেট্রোল স্টেশন ঘোষণা করেছে এবং প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে। 150টি পেট্রোল স্টেশন এবছরই চালু করা হবে। এই উদ্যোগের ফলে কমপক্ষে 2000 লোকের কর্মসংস্থান হবে। আমরা এরকম বহু কর্মসূচি হাতে নিচ্ছি। আজ আমি সংক্ষেপে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি ও সাফল্য তুলে ধরতে চাই। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকার এমন বহু উদ্যোগ নিয়েছে যেগুলি ত্রিপুরাকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত রাজ্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। ত্রিপুরার বেশ কিছু অনুকূল দিকও রয়েছে যেগুলিকে কাজে লাগাতে হবে, যাতে রাজ্য উন্নয়নের শিখরে পৌঁছে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এসটি, এসসি ও ওবিসিদের জন্য বহু প্রকল্প রয়েছে। সরকার জনজাতিদের সংস্কৃতি ও সম্মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করছে। জনজাতিরা যেখানে বসবাস করেন সেখানে তাদের সুরক্ষায় জনজাতিদের ঐতিহ্য ও কাস্টমারি ল বিশেষ ভূমিকা নিয়েছে। জনজাতিদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যেও সরকার পদক্ষেপ নিয়েছে। গ্রামীণ এলাকায় বসবাসকারী সবার জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে। নির্মাণ ক্ষেত্রে কর্মরতদের জন্য বহু প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলিকে এমনভাবে বাস্তবায়ন করা হচ্ছে যে যদি তারা মহিলা বা পুরুষের জন্য কাজ করেন, তাহলে তাদের স্ত্রীরা প্রকল্পের আওতায় আসবেন। এমনকি তাদের কন্যার বিবাহের খরচের জন্য সরকার 50,000 টাকা দেয়। তেমনি প্রসবকালীন সহায়তা হিসেবে 8,000 টাকা, তাদের ছেলে মেয়েদের স্কুল ফি বাবদ 4,000 টাকা দেওয়া হয়। অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে 2 থেকে 4 লক্ষ টাকা, দুর্ঘটনায় আহত হলে 3,000 টাকা এবং পরিবারে বয়স্কদের মৃত্যু হলে দাহক্রিয়াদির জন্য 10,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের জন্য কোনো না কোনো প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আপনাদের এসব প্রকল্পের সুযোগ নিতে আহ্বান জানাচ্ছি। প্রতিটি জেলা তার নিজস্ব উৎপাদনের জন্য বিখ্যাত। আমাদের উচিত সেই পণ্যের বিকাশে উদ্যোগ নেওয়া। ককবরক ভাষার উন্নয়নে একটি রাজ্যস্তরীয় সংস্থা গঠন করা হয়েছে। আমরা চাকমা লিপি, কুকি, মিজো, গারো, হালাম ভাষার উন্নয়নেও বিশেষ উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে একটি বিশেষ ডাইরেক্টরেট স্থাপন করা হয়েছে। সিবিএসসি সিলেবাসে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডারলংদের একটি এসটি সাবগ্রুপ হিসেবে চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি আইন তৈরি করেছে। আমরা হোস্টেলের ছাত্রছাত্রীদের ল্যাপটপ, বই, নোটবই, স্কুল ব্যাগ এবং ছাত্রীদের স্যানিটারি প্যাড প্রদান করছি। যারা পাট্টা জমি পেয়েছেন তাদের আমরা রেকর্ড প্রদান করছি।
লেম্বুছড়াতে জনজাতি বিষয়ক গবেষণার জন্য একটি ভবন নির্মাণের কাজ চলছে। আজকের এই পবিত্র দিনে আমাদের সমস্ত সেনাবাহিনী, রাজ্য ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, যারা আমাদের দেশের ভূমি, সমুদ্র ও আকাশ সীমানায় প্রহরারত রয়েছেন এবং তেমনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও একনিষ্ঠ ও একাগ্রতার সাথে কাজ করে চলেছেন। আমাদের রাজ্য থেকে সেনাবাহিনীতে খুব কম সংখ্যক যুবক যোগদান করছে। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের যুবকদের বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং এই অঞ্চলের যুবাদের এই সুযোগ নিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। দেশের সমস্ত প্রান্তের উন্নয়ন হলেই ভারতের উন্নয়ন সম্ভব হবে। ভারত সরকার দেশের অন্যান্য প্রান্তের সাথে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের দ্রুত প্রগতি ও উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরার জনগণ জীবিকার জন্য মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। জনসংখ্যার 70% বেশি লোক কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার কৃষিক্ষেত্রে পরিকল্পিত উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছে। ধানের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। 1.32 লক্ষ একর জমিতে এই প্রকল্প রূপায়িত হয়েছে। 3000 কৃষক থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 4.5 মিলিয়ন টন ধান ক্রয় করা হয়েছে। ফলে 9 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। মোট 14,000 কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সময়ে 95 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি তাদের সবাইকে প্রকল্পের অন্তর্ভুক্ত করতে ঘর ঘর কেসিসি অভিযান রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 3 লক্ষ কৃষকের জমি বীমার আওতায় এসেছে। ত্রিপুরায় পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এখানে পর্যটন সম্ভাবনাময় বহু স্থান রয়েছে যেগুলির বিকাশ এখনো হয়নি। সেগুলিকে কাজে লাগানোর উদ্দেশ্যে রাজ্য সরকার পর্যটন নীতি তৈরি করেছে। ত্রিপুরার গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলিতে স্বদেশ দর্শন প্রকল্পে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। প্রসাদ প্রকল্পে উদয়পুরের মাতা ত্রিপুরা সুধী মন্দিরের উন্নয়নের কাজ চলছে। পর্যটন দফতর ডম্বুর জলাশয়, ছবিমুড়া ও জম্পুই হিলসে প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, ব্যানানা বোট, হট এয়ার বেলুন ইত্যাদি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কার্যকলাপ চালু করা হয়েছে। পর্যটন দফতর ডম্বুর নারিকেলকুঞ্জে পর্যটকদের জন্য একটি হেলিপ্যাড নির্মাণ করেছে এবং হেলিকপ্টার পরিষেবা চালু করেছে। পর্যটনের বিকাশে এবং ত্রিপুরার লোকদের বিনোদনের সুযোগ করে দিতে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু করেছে। ত্রিপুরাকে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে একটি জনপ্রিয় স্থান হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের এই পবিত্র লগ্নে আসুন সবাই অঙ্গীকার করি সমাজের সকল অংশের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে এবং এক সমৃদ্ধ ও উজ্জ্বল রাজ্য গড়ে তুলতে আমরা হাতে হাত ধরে কাজ করব। ধন্যবাদ। হামবাই। জয় হিন্দ।